রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা মুবাল্লিগান আনিল্লাহি তাআলা কামা ক্বালা তাআলা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা যুরকান্না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর পক্ষ হতে দ্বীন শরীয়ত পৌঁছানেওয়ালা হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইরশাদ করেছেন, হে রাসূল, আপনার প্রভুর পক্ষ হতে আমার উপর যা অবতীর্ণ করা হয় তা আপনি পৌঁছিয়ে দিন। তিনি হলেন আল্লাহর উদ্দেশ্যকে বর্ণনাকারী। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রিয় হাবিব, হে প্রিয় দোস্ত, আমার থেকে আপনার উপরে যত কিছু অবতীর্ণ হয় আপনি সবটুকুন আপনি পৌঁছিয়ে দিন আপনার উম্মতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি হলেন আল্লাহর উদ্দেশ্যকে বর্ণনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে যত কিছু প্রেরণ করে সব কিছু পৌঁছে দেওয়া নেওয়ালা তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু মুযাক্কিন নাস মুআল্লিম ওয়া কিতাব ওয়াল হিকমাতা কামা ক্বালা তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মানুষকে পবিত্রকারী এবং তাদেরকে কিতাব ও কৌশল দানকারী। যেমন আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর করুণা করেছেন, কেননা তিনি তাদের নিকট তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেছেন যিনি তাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করে শোনান, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও কৌশল দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাহু মুহিল্লুত তাইয়্যিবাতি ওয়া মুহাররিমুল খাবাইসি ক্বালা তাআলা ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ক্বালা তাআলা আইদান ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি বান্দাদের জন্য পবিত্র বস্তুকে হালালকারী এবং অপবিত্র বস্তুকে হারামকারী হিসেবে আল্লাহ ইরশাদ করেছেন, তিনি তাদের জন্য পবিত্রকে হালালকারী এবং অপবিত্রকে তাদের জন্য হারামকারী। আল্লাহ আরো বলেছেন, আল্লাহ তার রাসূল যা হারাম করে তারা একে হারাম জানে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, উম্মতদেরকে বলেছেন, হে উম্মতের দল, ও উম্মতের দল, তোমরা হালালকে হারাম হিসেবে মানো, হারামকে হারাম হিসেবে মানো। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হারাম এবং হালাল শিখিয়ে দিয়েছেন। হালালকে তোমাদের কাছে এনে হারাম বর্জন করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিকমত দান করার জন্য, আমাদেরকে জ্ঞান দান করার জন্য, আমাদেরকে বুঝার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আমার আল্লাহ পাক। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হাকিমুন ফীমা শাজারা বাইনাল মুমিনিনা ক্বালা তাআলা ফালা ইউরাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلمون تسليما. وقال تعالى أيضا إنا أرسلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله. زرقنا سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, শপথ আপনার প্রভুর তারা ইমানদার হবে, যা হবে না যতক্ষণ না তারা তাদের পরস্পর মতানৈক্য বিষয়ে আপনাকে বিচারক নিয়োগ না করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দেন, ও বন্ধু শোনেন, ততক্ষণ পর্যন্ত তারা
ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে। বলছেন কে? আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে না মানবে বিচারক হিসেবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারামা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমুনা তাসলিমা। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে তারা না মানবে বিচারক হিসেবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার দাবি করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন বিচারক হিসেবে। এ বন্ধু, তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে না মানবে, যতক্ষণ পর্যন্ত আপনার হুকুম তামিল না করবে, যতক্ষণ পর্যন্ত আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ তারা খানায়ে কাবার ইমামও যদি হয়, খানায়ে কাবার গিলাফ দিয়ে যদি তাদের কাফন দাফন করা হয়, ততক্ষণ পর্যন্ত তারপরেও তারা ঈমানদার হতে পারবে না। আলা লা ঈমান লিমান লাহু মুহাব্বাতা লাহু, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের উপর ঈমান তারা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। وَإِنَّهُ أُسْوَةٌ حَسَنَةٌ لِلْأُمَّةِ كَمَا قَالَ تَعَالَى لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি উম্মতের জন্য সর্বোত্তম আদর্শ। আমার নবীর আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শ মিলবে না। আমার রাসূলের মহব্বতের সাথে পৃথিবীর কারো মহব্বত মিলবে না। তিনি উম্মতের জন্য সর্বোত্তম। ইন্নাহু উসওয়াতুন হাসানাতুন লিল উম্মতি কামা ক্বালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শ অনুযায়ী আল্লাহ পাক এই ব্যাপারে কামা ক্বালা তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কে বলছেন? আমি আমার জবান থেকে কোনো কথা বলতে চাই না, আমি আমার থেকে কোনো কথা বলতে চাই না। যতক্ষণ পর্যন্ত কথা বলেছি কোরআন এবং হাদিস সুন্নাহ অনুসারে আমি আপনাদেরকে কথাগুলো জানাইতে চেয়েছি। আল্লাহ নিজে বলেছেন ক্বালা তাআলা লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী হচ্ছে উত্তম আদর্শ, উত্তম চরিত্রবান। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আমার হাবিবকে, আপনার হাবিবকে, আপনার নবী আমার নবীকে উসওয়াতুন হাসানা বলেছে। তিনি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াইন্নাহু নাবিয়ুল উম্মি ক্বালা তাআলা। তিনি হলেন নবীগণের প্রধান। আল্লাহ বলেন ক্বালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি লিন-নাবি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবাউহু লাআল্লাকুম তাহতাদুন। সুবহানাল্লাহ বলেন। নবীগণের প্রধান হলেন আমার নবী, আপনার নবী, সকল নবীদের প্রধান হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ক্বালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবাউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন অতঃপর তোমরা আল্লাহর প্রতি এবং নবীগণের প্রতি, প্রধান রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি তোমাদেরকে জানাই দেই আমার রাসূলের উপর, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, আর আমার রাসূলের চরিত্রে তোমরা আদর্শবান হও। কারণ আল্লাহ পাক বলেন ও বন্ধু আপনি হচ্ছেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কেমন চরিত্র আমি আপনাদেরকে ঘটনা তুলে ধরবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সবার চাইতে আমার নবীর লজ্জা বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ চরিত্রের মধ্যে সততা যদি অর্জন করতে হয় একটা মানুষের লজ্জা থাকা দরকার, আছে না নাই? লজ্জা থাকা দরকার, আছে না নাই? কেউ ফিডাইল আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। আর আল্লাহর পক্ষ থেকে তো তোর গজব আইছে। কথা বলেন না? কথা বুঝেন নাই? আল্লাহর নবী পৃথিবীর সকল চাইতে আমার নবীর লজ্জা বেশি ছিল। এই জন্যে নবীর আদর্শকে আদর্শবান হওয়া আমাদের জন্য দরকার, আছে না নাই? নবীর আদর্শে আদর্শিত হওয়ার দরকার, আছে না নাই? তো আমার নবীর লজ্জা ছিল পৃথিবীর সবচাইতে বেশি।
আমাদের লজ্জা থাকা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমার নবীর দ্বিতীয় নাম্বার চরিত্রের আদর্শ হলো নবীজি সত্যবাদী। নবীজি কি? সত্যবাদী। আমার নবীর সত্যবাদী, এমন সত্যবাদী নবীজিকে যে কাফেরেরা নবীজিকে মারতেন, যে কাফেরেরা নবীজিকে অত্যাচার করতেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা আমার নবীকে আল আমিন ঘোষণা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন আদর্শবান আছে না নাই? আছে নি? না থাকলে তো দুনিয়া চলতো না। আছে না নাই? আছে। আমার নবী কেমন নবী? কাফেরের অত্যাচারে নবীজি মক্কা থেকে মদিনায় যায়। নবীজি মক্কা থেকে মদিনা যায়, আর নবীজি যার কারণে, যার আঘাতের কারণে, যার মার খাওয়ার কারণে নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, ওই মক্কাবাসী কাফেরের আমানতগুলা আল্লাহর নবীর কাছে। আমার নবীকে আল্লাহ পাক যখন বলল, বন্ধু মোস্তফা আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, তখন হযরতে সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, মক্কা থেকে আমি মদিনাতে চলে যাচ্ছি। আবু বকর, যে কাফেরের কারণে আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, এই কাফেরদের আমানতগুলো আমি নবীজির কাছে। সুতরাং তোমরা এই আমানতগুলো, তুমি আবু বকর কি তাদের এই আমানতগুলো রাখতে পারবে কিনা? আর আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব, তাদের আনামত তুমি দিতে পারবে কিনা? আমার নবী কেমন সত্যবাদী! এখন আমাদের সমাজের মধ্যে আছে, যদি কেউ আমাকে মারধর করে কিন্তু সে আমার কাছে পাইলে তার টাকা দেওয়ার ভয় আমি অন্য জায়গার মধ্যে ফালাইয়া গেছি, কইও না, তার জ্বালা যন্ত্রণায় আমি আর থাকতে পারি না, তে আমার কাছে কিছু পাওনা পাইব, এই পাওনা দিতে পারি নাই, সেজন্য সে আমাকে জ্বালাফোড়া করছে, তার কাছে কইও না, কেউ জানাজানি করো না, আমি চলে যাইতেছি। এ কি করে? চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল এমন করেন নাই। আল্লাহ রাসূল বলে, রে আবু বকর, যে কাফেরের কারণে আমি মক্কা থেকে মদিনা চলে যাচ্ছি, ওই কাফেরা আমার কাছে টাকা পাইব, টাকা। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে তাদের আনামত আছে, সে আনামত যদি তুমি কি তাদের আনামতটা দিতে পারবে? যদি দিতে পারো তাহলে তুমি নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, হে আমার নবী, ও আমার নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার আনামত আমি তাদেরকে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আবু বকর তেমন আমার নবী। এই জন্য আবু বকরের নাম, একটা নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক মানে কি? সত্যবাদী। এই জন্য আবু বকর একটা টাইটেল পেয়েছেন, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে সিদ্দিক উপাধি দিয়েছে আমার নবী সত্যবাদিতার কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বললে মুখের বরকত কমে যায়। কি কমে যায়? মুখের বরকত কমে যায়। আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না। সত্য যদি বলে মৃত্যুবরণ হয়, তাহলে সত্য বলার কারণে যদি আমার মৃত্যু হয়, শহীদের কাতারে আল্লাহ পাক আমার নামটা লিপিবদ্ধ করে দিবে। তাহলে রসুলের সর্বোত্তম চরিত্র হচ্ছে, রসুল কোনোদিন মিথ্যা কথা বলে। আমরা কি মিথ্যা কথা বলবো? আমাদের দেশে মিথ্যা কথা বেশি চলে। বাংলাদেশের মানুষগুলো বিশেষ করে মিথ্যা কথা বেশি বলে। কথা বলে ঠিক কিনা? কেমন মিথ্যা কথা! এক কাপ চায়ের জন্য আমরা মিথ্যা কথা বলি, গীবত গাই। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। জিনার চাইতে গীবত হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। আমরা জিনাও করি, আমরা মিথ্যা কথাও বলি। দেখেন মিথ্যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বাশিরিল মুনাফিকিনা ফি আন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, হে নবী, মুনাফিক বাইরা যারা আছে, আল্লাহ নিজে কইতেছে, আল্লাহ পাক বলেন বাশিরিল মুনাফিকিনা ফি আন্না লাহুম আযালিমা। ও বন্ধু, আপনি মুনাফিকদেরকে সংবাদ জানিয়ে দেন, যারা ভাইরাস মুনাফিক। ভাইরাস মুনাফিক বুঝেননি? একেবারে খাঁটি মৃত্যু, খাঁটি মৃত্যু, এরা হলো ভাইরাস মুনাফিক। এই ভাইরাস মুনাফিক আল্লাহ নিজে বলেছেন, হে নবী, বাশিরিল মুনাফিকিনা ফি আন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, মুনাফিক ভাইরাস নিয়ে যারা চলে, তাদেরকে আপনি জাহান্নামের কঠিন আযাবের সংবাদটা দিয়ে দেন। আল্লাহ নিজে বলছে কঠিন আযাব। এ বন্ধু, যারা মুনাফিকি করবে, যারা মিথ্যা কথা বলবে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদটা দিয়ে দেন। জাহান্নামের আযাবের সুসংবাদ
দিয়ে দেন। তাহলে আল্লাহ নিজে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলছেন জাহান্নামের সংবাদ দিয়ে দেন, যারা মিথ্যা ভাইরাস, এই ভাইরাসগুলোকে আপনি জাহান্নামের জন্য তাদেরকে সংবাদ দিয়ে দেন, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন না। তাহলে বাবার আমার, আমরা কি মিথ্যা কথা বলে জাহান্নামে যাইতে চাই কি? মিথ্যা কথা বলে জাহান্নামে যাইতে চান? তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বাশশিরিল মুনাফিকিনা ফি আন্না লাহুম আযাবান আলিমা। ও বন্ধু, আপনি তাদেরকে এই সংবাদ জানাইয়া দেন, যারা মিথ্যাবাদী ভাইরাস মৃত্যুবরণ করবে মিথ্যাবাদী হয়ে, তাদেরকে আপনি জাহান্নামের সংবাদটা দিয়ে দেন। তাহলে আমরা মিথ্যা কথা বলবো? কথা বলেন, মিথ্যা কথা বলবো? আজকে থেকে আমরা মনে মনে আমি ওয়াদা করাবো না, আজকে থেকে আপনারা মনে মনে প্রতিশ্রুতি নেবেন যে মিথ্যা কথা বললে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুতরাং আপনি নিজে নিজে আজকে নিয়ত করে নেন, আজকে থেকে যতদিন বেঁচে থাকবো আমি আর মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা কথা থেকে দূরে থেকে সত্য কথা বলে মৃত্যুবরণ করে শহীদের কাতারে যেন যাইতে পারি, সেই তৌফিক দান করো, জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব, কারণ আমার মতো গুনাহগার, আমার মতো নিম্ন লোক আপনাদেরকে রাসূলের চরিত্রের ব্যাপারে ধারণা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। তারপরও যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আছে ততটুকু আমি আপনাদেরকে জানাই দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদের দিকে যাচ্ছিলেন ক্লান্তি দূর করার জন্য। তাঁবু টাঙিয়ে যখন এক জায়গার মধ্যে যখন তিনি থাকলেন, এক জায়গার মধ্যে তিনি যখন বিশ্রাম করলেন, হাতের মধ্যে যখন তরবারি ছিলেন, তরবারিটা আলাদা করে তিনি যখন বিশ্রাম করলেন, অন্য সাহাবীরা তাদের নিজের কাজে নিজে ব্যস্ত। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিকে ঘেরাও করে কাফের নজদের কাফেরেরা বলে, হে আল্লাহর হাবিব, আপনি তো মুহাম্মদ, আপনি এখন কোথায় যাইবেন? এখন আপনার সঙ্গীরা আপনার কাছে নাই, আপনার বন্ধুরা আপনার কাছে নাই, আপনি একা। এই তরবারির আঘাত দিয়ে আপনার মাথাটা ঘুরিয়ে দেব, এখন আপনি কোথায় যাবেন? আল্লাহর নবী ক্লান্ত হয় নাই, আল্লাহর নবী বিবেচিত হয় নাই, বিস্মিত হয় নাই, তিনি চিন্তিত হন নাই। তিনি বললেন, তিনি একটা মুচকি হেসে দিয়ে বললেন, যখন বললেন হে মুহাম্মদ, তোমাকে এখন কে রক্ষা করবে, তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী মৃদু হাসি দিয়ে বললেন, আমাকে বাঁচাইবে আমার আল্লাহ। বাঁচাবে কে? দুনিয়ার যার যখন কেউ থাকে না দুনিয়ার জমিনে, তখন থাকেন কে? আরে জোরে বলেন, থাকেন কে? আল্লাহর উপরে ভরসা আছে না নাই? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কাফেরেরা আমার নবীকে যখন ভুট্টুনি দিয়ে যখন দৌড়লেন যে হে মুহাম্মদ, তোমাকে বাঁচাইবে, কে বাঁচাইবে? আল্লাহর নবী বলেন, আমাকে বাঁচাইবার একমাত্র আমার আল্লাহ রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নজদের কাফেরগুলো যখন এই কথাগুলো জানলেন, জানার পরে তাদের হাত থেকে তরবারি ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাদের হাত থেকে তরবারি ফেলে দিলেন। তরবারি পড়ার আওয়াজটা যখন সাহাবীরা শুনলেন, কাছের মধ্যে আসলেন, সামনাসামনি আসলেন। আয়েশা যখন ওই কাফেরগুলোকে যখন আল্লাহর নবীর সাহাবীরা যখন গ্রেপ্তার করে ফেললেন, আল্লাহর নবী কি করলেন দেখেন, প্রতিশোধ নেয় নাই, আল্লাহর নবী প্রতিবাদ করে নাই। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা, আমার এই লোকগুলোকে তোমরা ক্ষমা করে দাও, কারণ ক্ষমা করা হচ্ছে ইমানদারের দায়িত্ব। এমাদের ভিতরে যদি কোনো রকম যদি কোনো কষ্ট থাকে, তাইলে মূল্য তারা ক্ষমা করতাম না। তাহলে ক্ষমা করা রাসূলের সুন্নত। ক্ষমা করা কার সুন্নত? জোরে বলেন। ক্ষমা করা হচ্ছে রাসূলের সুন্নত। যদি আপনি কষ্ট পেয়ে কারো প্রতি মনে কষ্ট নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে কবরের মধ্যে আপনার শাস্তি হবে। সুতরাং ক্ষমা করা হচ্ছে মুসলমানের দায়িত্ব, ক্ষমা করা হচ্ছে মুসলমানের হক। কেউ যদি আপনার মনের মধ্যে কষ্ট দেয়, আপনি তাকে ক্ষমা করে দিবেন। খোদার কসম, যখন মৃত্যুবরণ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য ঋণ নিয়ে যায় না, পাওনা টাকা নিয়ে যায়েন না, ধন সম্পদ কারো জোর জবরদস্তি করে যাইয়েন না, কারণ জবরদস্তি করে যাইলে আল্লাহ পাকের আদালতের মধ্যে আপনি গ্রেপ্তার পরোয়ানা জারি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে ফেরেশতাদের মাধ্যমে হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। কেন হ্যান্ডকাপ লাগানো হয়েছে? আপনি জবাবদিহির করতে পারবেন না। যে লোকটার হক আপনি নিয়ে এসেছেন, যে লোকটার জমি আপনি ছিনিয়ে নিয়ে এসেছেন, যে লোকটার টাকাগুলো আপনি মেরে খেয়েছেন, যে লোকটার সাথে আপনি জবরদস্তি করেছেন, ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে বলবে, আল্লাহ গো, এই লোকটা আমার ধন সম্পদ ছিনে নিয়ে এসেছে, এই লোকটা আমার জায়গা জমিন ছিনে নিয়ে এসেছে, এই লোকটা আমার ছেলেকে হত্যা করেছে, এই লোকটা আমার মেয়ের সমালোচনা করেছে। এরকম ধরনের লোক আমাদের দেশে আছে না নাই? তখন আল্লাহ পাক বলবে, হে বান্দা,
তোমাকে ক্ষমা করে দেওয়া হবে না, তুমি অন্যের হক সম্পদ চিনিয়ে নিয়ে এসেছো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে না। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। কয় এটা আমি ক্ষমা করতে পারবো না, এটা ওই দ্বিতীয় পক্ষের ক্ষমার দায়িত্ব, কারণ তার হক তুমি নষ্ট করেছো। তখন হক যখন দিতে পারবে না, কিয়ামতের ময়দানে জায়গা জমিন আসেনি? ওইও কথা কয় না, কিয়ামতের ময়দানে জায়গা জমিন আসেনি? অর্থ সম্পদ আসেনি? তখন আল্লাহ বলবে তুমি তার সম্পদ দিয়ে দাও, যে সম্পদ তুমি নিয়ে এসেছো, তুমি এই লোকটার হায়াত বাড়াইয়া দাও, এই লোকটাকে জীবিত করে দাও, কারণ তুমি তাকে হত্যা করেছো। তুমি তার টাকাগুলো দিয়ে, যে টাকাগুলো তুমি জোর করে নিয়ে এসেছো, তখন আল্লাহকে বলবে আল্লাহ এখানে তো টাকাও নাই, পয়সাও নাই, এখানে অর্থ সম্পদ নাই, আমি কিভাবে দিব? তখন বলবে তোমার কাছে আছে দেওয়ার মতো। আল্লাহকে বলবে, তখন ওই বান্দা বলবে আল্লাহ কি দেওয়ার আছে? বলে তোমার কিছু সামান্য আমল আছে, এই আমলটুকু ওই গুনাহগার বান্দারে দিয়ে দাও। জমিন থেকে যার থেকে তুমি জুলুম করে সম্পদ নিয়ে এসেছো, টাকা নিয়ে এসেছো, করে নিয়ে এসেছো, তাকে তুমি ওই আমলটা দিয়ে দাও। তখন আপনি শূন্য হয়ে যাবেন, গুনাহগার জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কারো সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে? কথা বলেন, সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে? কারো মনে কষ্ট দেওয়া যাবে? আমার কারো মনে কষ্ট না দেওয়া হচ্ছে রসুলের সুন্নত। আমার রসুল কখনো কারো মনে কষ্ট দিতেন না। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, আমি রসুলের দরবারে 12 বছর রসুলের কাছে ছিলাম, রসুলের খাদেম ছিলাম। কোনোদিন রাসূল আমাকে একটা জিনিস নির্দেশ করে নাই যে এটা করো নাই কেন। তিনি কখনো এই কথা বলেন না যে এটা করছো কেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী কত বছর ছিল? 12 বছর। কত বছর? 12 বছর ছিল। রসুল আমাকে কোনোদিন এটা করছো কেন এটাও বলে নাই, এটা করো নাই কেন এটাও বলে নাই। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রসুলের আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, আমরা যেটা বলেন লাভ না লস, তাহলে রসুলের আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না? আমার রসুল কেমন চরিত্রের অধিকারী ছিল, আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি তো আমার ডান বামের দুগ্ধ পান করেছেন, খেয়েছেন। আপনি যখন ছোট ছিলেন আমার ডান বামের দুগ্ধ আপনি খেয়েছেন, কিন্তু কোনোদিন একদিনের জন্য আপনি বাম দিকের দুগ্ধ আপনি পান করেন না। হুজুর, দুধমা বলতেছে, হালিমা তো সাদিয়া বলতেছে, হুজুর আপনি তো কোনোদিন ডান বাম স্তনের দুধ আপনি বক্ষণ করেন নাই, আপনি শুধু ডান দুধ বক্ষণ করেছেন। এটার কারণ কি? এটার হাকিকত কি? এটার মারফত কি? আমি আপনার কাছে একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মা, ও মা, আপনি জানেন না? আপনি কি জানেন না? আমি তো জানি। সেই দিন আমি জানি আমার একটা দুধ ভাই ছিল, ওই দুধ ভাইয়ের জন্যে আমি আপনার বাম স্তনের দুধটা আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখেছি, কারণ আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চরিত্রবান আদর্শবান হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। এই জন্যে আমি আমার দুধ ভাইয়ের জন্যে বাম দুধটা রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নবী গো আপনার চরিত্র মহান। মহান কি? মহান শব্দটা কি? মহান শব্দের পরে আর কোনো, আজিম আরবিতে বলে আজিম, বাংলাতে বলে মহান, মানে এগুলোর উপর আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আজিম শব্দ হলো মহান, মহানের পরে আর কোনো কিছু নাই। আপনার চরিত্র হচ্ছে মহান, এই চরিত্রের পরে আর কোনো চরিত্র থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।